নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে? কেন তারা লোকচক্ষুর আড়ালে থাকবে? একটা বিষয় বলতে চাই, রাজনৈতিক কারণে অনেকে দেশে নেই, অনেক নায়ক রয়েছেন বা অভিনেত্রী রয়েছেন, সেই বিষয়ে কি বলতে চাই? আমি এই বিষয়টা খুবই খারাপ ভাবে দেখি। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে? কেন তারা লোকচক্ষুর আড়ালে থাকবে? তারা থাকবে মানুষের চোখের মণি হিসেবে। তারা অভিনয় করবে, মানুষকে বিনোদন দিচ্ছে, কষ্টের বাজারে, দুর্মূল্যের বাজারে হাসছে, কাঁদছে। এই শিল্পীদের জন্য শিল্পীদের তো সেটা হচ্ছে। তারা যখন রাজনীতির সাথে জড়িত হতে চায়, তারা যখন উচ্চাকাঙ্ক্ষা থেকে এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তখন এই বিষয়টা আমি আবার অনুরোধ করবো যে আপনারা যে অভিনয় করতেন এখন করতে পারছেন না, পালিয়ে বেরিয়েছেন। সাইমন সাদিক বাইরে আছে, এসএল হক মল্লিক ভালো পরিচালক, তিনি উল্টাপাল্টা এত ভাবে মানে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে প্রকাশ্যে, যে তাকে শেষ পর্যন্ত কিন্তু পলাতক থাকতে হয়েছে। তার জীবন কিভাবে যে জীবিকার অর্জন করছে সেটা কিন্তু খুব কষ্টের। সেখানে কিন্তু কেউ সাহায্য দিচ্ছে, কিন্তু কেউ কাউকে সাহায্য করে না। এইগুলি কেন এসএল বলে কেন চলে গেল? সে কেন এত ভাবে উলঙ্গ ভাবে আসলো? সে আমাকেও শেখ সেলিমের পক্ষ হয়ে সে ভয় ভীতি দেখেছে, আপনি টেলিফোন ধরছেন না কেন? এগুলি আমি বলবো সকল শিল্পীকে শিল্পী কাঠামোতে থাকতে, তাকে রাজনীতিতে না যাওয়ার জন্য বলবো। রাজনীতি না গেলেও সে আমার মতো বিচরণ করতে পারবে। আমি সকল সময় একইভাবে বিচরণ করেছি। আমি এফডিসিতে আমাকে বয়কট করেছে, তারপর কিন্তু এফডিসিতে তার পরিচালনায় অভিনয় করেছি। এটা হলো আমাদের আমাদের সামান্য ক্লেশ হতে পারে, কিন্তু তাই বলে দেশ ছেড়ে পালাতে হবে। আমার মূল পেশা বিনোদন, আমি নিজে উপার্জন করলাম, সেটার কষ্ট আমি ক্ষতি করলাম না, আমার নিজের ক্ষতি করলাম না। জনগণ আমার অভিনয় দেখা থেকে বিরত রইল, নিপুণের অভিনয় দেখা থেকে বিরত রইল। এই যে অনেকে যারা আছে এসএগুলিকে পরিচালনা আরো ভালো ভাবে হতে সিনেমা হতে পারতো। হ্যাঁ, এরকম হৃদয়ের কথার মধ্যে আরো ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা, এক পৃথিবী ভালোবাসা, এরকম আরো ছবি উঠতে পারো। কিন্তু সে উলঙ্গ ভাবে স্বার্থের জন্য এটা করে, অর্থের জন্য। অর্থ কি সবকিছু না? অর্থ সবকিছু না। মানুষ এগিয়ে যেত। আপনাদের সবাইকে ধন্যবাদ।